জুতো ভিজে গেছে, রেল লাইনা, জুতোর কেস সব ভিজে গেছে পুরো একদম। আর যা হাওয়া দিচ্ছে পারা যাচ্ছে না, একদম পারা যাচ্ছে না, মানে হাত ফাত জমে যাচ্ছে পুরো। এখান থেকে একটা গ্লাস কিনলাম, জানি না কত দূর চলবে, কেউ পারছে না যেতে। তো এখানে হোটেল দেখা হবে নাকি না, আমাদের মেনলি বাদুম ঢোকারই চান্স নিতে হবে একটা। তো দেখা যাক আমরা কীরকম করতে পারি। তো পিছনে আমাদের বাইকার্স গ্রুপের স্টিকারগুলো আছে, সেটা দেখিয়ে দেবো একবার। চলো। গুড মর্নিং ফ্রম কার্গিল। কালকে আমরা কার্গিলে চলে এসেছি, স্টে করেছি। এই যে এটা আমাদের এখন রুমের কন্ডিশন। সবাই রেডি হচ্ছে, আজকে আমরা যাব জালস্কার। তো এই জন্য সব রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এখন প্রায় 6:30 বেজে গেছে। সবাই রেডি হয়ে গেছে এখন। এবার নিচে গিয়ে লাগেজ প্যাকিং করে বেরোতে হবে। তার আগে দেখিয়ে দেবো আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলটা। এই হোটেলটা যে স্টে করেছিলাম আমরা, তো আমাদের স্টিকারও মেরে দিচ্ছি এইখানে। তো আমাদের গাড়িগুলো সব প্যাক করার জন্য লাগেজ নিচে নামাচ্ছে। আমার গাড়ি মোটামুটি প্যাক হয়ে গেছে, সবজিটাও প্যাক করছে গাড়ি এখন। আমার স্কুটি মোটামুটি প্যাক হয়ে যাচ্ছে, রাজনের টপ বক্স লেগে গেছে, সবজিটা মোটামুটি প্যাক করছে, অলমোস্ট কমপ্লিট। তো চলো রাইড স্টার্ট করা যাক এবার। আমরা ব্রেকফাস্ট করলাম, করার পর বেরিয়ে গেলাম। আমি একটু আগে বেরিয়েছি কারণ আমার তেল ভরানো আছে আগে, তারপর জেরিকানো তেল দিতে হবে। তো সেই জন্য আমি আগে বেরিয়ে গেলাম একটুখানি। লোকেশন থেকে যেই পেট্রোল পাম্প প্রথমে পড়বে সেই পেট্রোল পাম্পে আমি দাঁড়াবো, গিয়ে তেল ফুল করব, জেরিকানো তেল ভরবো পুরো। আজকে আমাদের মেন ডেস্টিনেশন হলো জালস্কার। জালস্কার হলে তো আমাদের পানিখারে হয়ে যেতে হবে। পানিখারে লাস্ট পেট্রোল পাম্প আছে একটা, তো ওখানে যারা তেল ভরানো ভরেই নেবে। কিন্তু আমি আগেই ভরেই নিয়েছি তেল, যদি তেল ওখানে না থাকে তাই জন্য। তেলও ভরে নিয়েছি, সঙ্গে একটা জেরিকান আছে, জেরিকানটাও করে নিয়েছি। আমি 6 লিটার প্রায় ক্যারি করছি। আর আমার ট্যাঙ্কিতে প্রায় 4.5 লিটার ধরেছে তেল। চলো যাই হোক, এই হলো ভিউ। এখনই একজন আপাতত খবর পাওয়া গেল জালস্কার ভ্যালি রাস্তা প্রচন্ডই খারাপ অবস্থা এখন। তো সেই জন্য আমাদের মেন প্রায়োরিটি কত না দাঁড়িয়ে আগে পাদুম হয়ে এন্ট্রি করতে হবে, না হলে এন্ট্রি পাসই পাবো না আমরা। কারণ ওখানে এরকম ব্যাপার আছে, তোমার টাইমিং অনুযায়ী দেয়, পুরো টাইমিং ছাড়া দেয় না কোনো কিছু পুরো। পানিখার থেকে আমাদের এন্ট্রি নিতে হবে, ওখানে টাইমিং আছে এন্ট্রি। যদি আমরা লেট হয়ে যাই তো আমাদের এন্ট্রি হবে না। কারণ জালস্কারে যাওয়ার জন্য যে পানিহাট থেকে একটা টাইমিং করে পাঠায়, কারণ ওরা জানে রাতে ওখানে কোথাও স্টে নেই। জালস্কার আমাদের রাতে ওখানে কোথাও স্টে নেই, কোনো মানুষজনও নেই। তো সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি চালিয়ে যেতে হবে। রাস্তাও ভালো, অসুবিধা কিছু নেই।
हर हाल में बढ़ता जा रहा हूं, मैं मुसाफिर हूं, चलता जा रहा हूं। हर मोड़ पर मिल रहे हैं किस्म किस्म के लोग मुझे, पल पल बदल रहा हूं, हर रंग में ढलता जा रहा हूं। गिरता हूं कभी कभी, खैर हूं तो इंसान ही, गिरकर संभल रहा हूं और निखरता जा रहा हूं। हिलने लगी है बुनियाद पेड़ों की, मैं हवा का झोंका ही तो था। अब आंधियों सा बढ़ रहा हूं, तूफान में बदलता जा रहा हूं। সামনের ভিউটা দেখো শুধু, ওফ। আমরা এরকম জায়গায় উঠবো আস্তে আস্তে, পুরো আরো উপর দিকে উঠে যাচ্ছি কন্টিনিউ। উফ, মানে এখানে এমন জায়গা হলো দেখলেই দাঁড়াতে ইচ্ছে করবে, কিন্তু দাঁড়ালে হবে না, এর থেকে আরো ভালো সিনারি ওয়েট করছে আমাদের জন্য উপরে। মাঝখানে মাঝখানে গ্লেসিয়ার আছে পুরো একদম, জানি না কতটা ক্যামেরায় আসছে, তো এখানে চোখে দেখা যাচ্ছে পুরো মাঝখানে গ্লেসিয়ার আছে। উফ, এরকম জায়গায় আমরা যাবো, মানে রাস্তা কেটে কেটে এরকম জায়গায় যাবো আমরা। শুনে গিয়ে কাটা দিচ্ছি পুরো একদম। দারুণ ভিউ, দারুণ ভিউ, দারুণ এনজয়মেন্ট। মানে সেরা লাগছে, সেরা, পুরো সেরা। হয়তো আমাদের একটু ডিলে হচ্ছে বেরোতে, কিন্তু এই রাইডটা পুরো সেরা লাগছে পুরো। আর রাস্তা রাস্তা পুরো চুমু রাস্তা পুরো একদম। এখন মাঝখানে মাঝখানে অফরোড আসছে, সেটা হয়তো ভালোই লাগছে না, কিন্তু আমরা ভালোই লাগছে, অ্যাডভেঞ্চার তো ওটাই। যাই হোক, ভালোই লাগে। চলো দেখো, তোমরা দেখতে থাকো, শুধু দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকো আমার। हर हाल में बढ़ता जा रहा हूं, मैं मुसाफिर हूं, चलता जा रहा हूं। हर मोड़ पर मिल रहे हैं किस्म किस्म के लोग मुझे, पल पल बदल रहा हूं, हर रंग में ढलता जा रहा हूं। गिरता हूं कभी कभी, खैर हूं तो इंसान ही, गिरकर संभल रहा हूं और निखरता जा रहा हूं। हिलने लगी है बुनियाद पेड़ों की, मैं हवा का झोंका ही तो था। अब आंधियों सा बढ़ रहा हूं, तूफान में बदलता जा रहा हूं। मैं कौन हूं, क्या हूं मैं? एक मुसाफिर जो चल रहा है रास्ते पर, रास्ते जिसकी मंजिल से निकलती है राहें एक और मंजिल की, मंजिल जो आगाज है हर नए रास्ते का, रास्ते जिनका कोई अंत नहीं। हर रोज एक सुबह होती है नई, जो देती है हौसले मेरे जज्बातों को, और कहती है जिंदगी को उसके हाल पर छोड़ देना ही बेहतर है। तुम्हारा मकसद है चलना उन रास्तों पर जो बेमंजिल है, रास्ते जहां छिपा है खजाना तुम्हारे जवाबों का, जवाब जो बताएंगे तुम्हें कि तुम हो और क्या हो तुम। পাথরগুলো কিন্তু সাজানো না কিছু, এগুলো সব ধস নেমেছে, ধস নেমে যেরকম পজিশনে আছে সেরকম কিছু রাখা আছে পাথর। মানে কত পাথর ভেঙে পড়ে। ভিউটা দেখো তোমরা, পুরো একদম পুরো ভিউটা। মানে রাস্তার মাঝে মাঝে কাজ হচ্ছে পুরো। আমরা ভেবেছিলাম যে
পানিখারের 75 কিলোমিটার পুরো একদম ভালো রাস্তা আছে, কিন্তু মাঝখানে মাঝখানে অনেক জায়গায় কাজ হচ্ছে বলে একদম স্পিড স্লো করে দিতে হচ্ছে পুরো। তো কিছু করার নেই। এই ভিউটা সঙ্গে আস্তে গাড়ি ওটা বেটাই বেটা উফ, কি লাগছে, প্রথম সেই লেভেলের ভিউ, সেই সেরা লাগছে সেরা। সামনে আবার ট্রাক, তখন মারি দেখি সাইডটা দিতে হবে একটু, হাত দেখাচ্ছে না। চলো সাইড দিয়ে বেরিয়ে যাই। শুধু সামনের ভিউটা দেখো, মানে কি বলবো আর, সেই লেভেলে লাগছে, সেই মানে দেখলে একবারে চোখ জুড়িয়ে যাচ্ছে পুরো, মনে হচ্ছে এই দাঁড়াই। ভালো একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়াতে হবে আমাদেরকে। তার আগে তোমরা ভিউটা দেখো, মোটামুটি একটা ভালো জায়গা দেখে আমরা দাঁড়াবো এবার। সামনে আমাদের ওয়েট করছে সবাই আমার জন্য। তো চলো দেখাই তোমাদের সেইখানে ভিউ। আর আমার আগে পৌঁছে গেছে সৌভিক দ্বারা, তার সঙ্গে আছে সুব্রত দা। এখন শুধু ভিউটা দেখো তোমরা। আমি ডান দিক হয়ে দাঁড়াবো, দেখি ওরা কোন দিকে আছে। আশা করি ডান দিকেই থাকবে মোটামুটি। তো চলো তোমরা ভিউ এনজয় করো, শুধু ভিউ। আমরা এখন পানিখাল যাওয়ার পথে আছি। তো পাশে নদীটা দেখো, শুধু জল বইছে দেখো, শুধু নদী, মানে জলের প্রচুর পরিমাণ তোর পুরো। আর আমার পেছনে ভিউটা দেখো পুরো, জানি না কতক্ষণে কি আসছে। পেছনে ভিউটা পুরো তো পাহাড়ে পাহাড়। এটা কিন্তু মেনলি পাথরগুলো এখন রাখা আছে, খুব সেরা লাগছে, সেরা পুরো একদম। চলো এখন একটু ফটোশ্যুট হচ্ছে এখানে। তবে আমি আমার স্কুটি নিয়ে পৌঁছাচ্ছি আমার গন্তব্যস্থলে। আমি দেখাবো গিয়ে এই স্কুটি নিয়েও জালস্কার করা যায় ইচ্ছে থাকলে। আর একটা ছোট্ট একটা যদি টিম থাকে তো বলবো সবাইকে, কেউ ঘরে বসে থেকো না, সবাই চলে আসো। যার যেটা আছে, যা গাড়ি তাই নিয়ে আসো। ঘোরাটা মেন ইম্পর্টেন্ট, হয়তো টাইম লাগে বেশি, কিন্তু ঘুরতে হবেই। চলো আমি নিজে ফটো তুলে আবার যাত্রা শুরু করবো। মানে জলের তোর মানে বিভৎস জল চকচক করছে পুরো। পানি খারা করে পৌঁছতে পারিনি, কি বৃষ্টি পড়ছে আবার ঝিরঝির করে। কি হবে জানি না। যদি জালসকাটে বৃষ্টি পাই তো আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। খারাপ মানে একদমই খারাপ হয়ে যাবে পুরো অবস্থা। কার না কার আমরা জানি না, আমার স্কুটি নিয়ে আমরা সব বুঝতে পারছেন কি হবে। তো কোনো ব্যাপার না, সেরকম ভাবে যাবো, আমি যেতে হবেই। আশা করি বৃষ্টি হবে না জালসকাটে, কিন্তু কপালে ভাবে কিছু করার নেই। বৃষ্টি দেখাচ্ছিল 25% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এখানে কিছু করার নেই, আমাদেরকে পানি খারে এগিয়ে আগে আমাদের এন্ট্রি করাতে হবে। যদি এন্ট্রি না দেয় তাহলে মুশকিল হবে না আবার। ও সামনে ভিড় দেখা শুরু হবে, সেরা লাগছে, সেরা সেরা। এতক্ষণ আমরা অনেক ভালো রাস্তা পেয়েছিলাম, ফের আমরা সেই আবার মাটির রাস্তা ফিরে এলাম। এই হলো এখন রাস্তার কন্ডিশন, কি বলবো আর। তো চলো সবাই বেরিয়ে যাচ্ছি, আমিও বেরোই, এই আমার স্কুটি। চলো, মানে রাস্তা তো না, মানে শুধু কাদামাটিতে ভরা। তো এটা বৃষ্টির জন্যই হয়েছে, এখন এখানে প্রচুর ল্যান্ডস্লাইড হয়। তো চলো সামনে এগিয়ে যাবো। আশা করি আর কিছু দূর গেলেই পানিখালের চেকপোস্টটা পড়বে। তো চলো এগিয়ে যাই, দেখি আরও সামনে কি রাস্তা পাই, সেটা তোমরাও দেখাবো। তোমরাও সঙ্গে থেকো। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে পুরো নিচের, যেটা আমরা এখন উপর দিয়ে বইতে দেখছিলাম তো আরো উপরে চলে এসেছি মনে হচ্ছে আমরা, কিন্তু সেটা আসলে না। আমরা নিচে ছেড়ে এসেছি, আবার সেখানেই যাবো, কারণ ওটা তো উপর দিয়ে জলটা আসছে, নিচ দিয়ে না। চলো
কি অবস্থা, আবার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। মানে বৃষ্টি কি আমাদের পিছন ছাড়বে না, কি বলবো আর। তো চলে এসছি, চলো। এখানে আমাদের প্রথম চেকপোস্টে এন্ট্রি হচ্ছে এখন। এখানে সবার নাম, ফোন নাম্বার, বাবার নাম, গাড়ির নাম্বার লিখে তার সামনের দিকে এগোতে হবে। যদি পিলিয়ন থাকে তাহলে 1 ফোন করতে হবে, আর যদি নর্মাল একজন থাকে তো 1 করে দিতে হবে। এন্ট্রি পয়েন্টে ঢোকার আগে আমরা সব রেনকোট পরেই নিচ্ছি, কারণ ওই সামনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কালকেও বৃষ্টি হয়েছে বললো, আজকেও বৃষ্টি হচ্ছে। চেকপোস্টে বলে দিল সেটা ভালো করে। কি অবস্থা হবে জানি না। ওই স্কুটি নিয়ে আমি যাবো, দেখাবো তোমাদের কি অবস্থা হবে। চলুন। সবার রেনকোট পরা হয়ে গেছে। এরা বলছে সামনে মেন জায়গায় বরফ পড়ছে। মানে আগের দ্বারা গাড়ি এলো, গাড়ি জিজ্ঞেস করা হলো। তো আমাদের প্রায় পালং পৌঁছতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে। দেখা যাক কত সময় লাগে। এবার আইসেট করি, চলো। মানে একদম আমরা মেঘের সামনে চলে এসেছি পুরো, একদম মনে হচ্ছে দেখে। আমাদের বলে দিল যে তোমরা আজকে বরফ পাবে, কারণ কালকেও বৃষ্টি হয়েছে, তার আগের দিনও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে অলরেডি ওখানে। সেই জন্য আমরা সব গ্যাস পড়ে নিলাম। এখানে অনেক আসছে, হালকা হালকা হচ্ছে বৃষ্টি। সামনে আরো মেঘ আছে, বৃষ্টি হবেই। ও ভিউটা দেখো তো, ভিউটা বিউটিফুল ভিউ। উফ, যা লাগছে না, মানে চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না এই ভিউটা। একটা গাড়ি আনতে পুরো ধরে ধরে পুরো পেছন দিয়ে, মাটি ভর্তি রাস্তায় পুরো, মানে একদম সব থেকে বাজে সিন হলো এইগুলোই। ব্রেক কোনো কাজ করবে না। এটাই পাদুমের জালসা যাওয়ার আগে লাস্ট পেট্রোল পাম্প। আমি তো আগেই ফুল করে নিয়েছিলাম, কিন্তু আমার দুধ কমে গেছে মনে হচ্ছে। তো যেটা বাকি আছে সেটা কি আবার ফুল করিয়ে নেবো পুরো। চলো করিয়ে নিয়ে বেরিয়ে যাবো। চলো তেল ভরি, আমরা বেরিয়ে গেলাম। মেন কথা হচ্ছে এইখানে তো বলছে হাইওয়ে, কিন্তু আমরা যখন ম্যাপে মারছি, ম্যাপে কোনো রাস্তা নেই। ঠিক আছে, মানে ম্যাপের কিছু রাস্তা দেখাবে না, এটা তোমাকে একই রাস্তা জিজ্ঞেস করে করে যেতে হবে। চলো দেখি কিরকম রাস্তা পাওয়া যায়। এই পেট্রোল পাম্পটা পর 200 কিলোমিটার পর পেট্রোল পাম্প আছে আবার। সামনের ভিউটা দেখো শুধু,
Woo! এইদিকে দেখবো না, এইদিকে দেখবো না, পেছনে দেখবো, কোন দিকে দেখবো? কিন্তু আমার কিন্তু হাত পুরো ফেটে যাচ্ছে পুরো। পুরো ভিডিওতে পুরো একদম এইখান থেকে মনে হচ্ছে একদম জলটা পড়ছে পুরো, উফ, লাগছে আলাদা লেভেলের। জলটা যাচ্ছে দেখো একবারে পুরো। একটু আগে খালি হাতে ছিলাম, এখন গ্লাস ফুল হলাম। গ্লাসটা পরে আবার বৃষ্টিতে ভিজে গ্লাস ভিজে গিয়ে পুরো একদম, বাপরে বাপ, ছিল হয়ে গেছে ভিতরে পুরো একদম। আমাদের কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ। রাস্তার অবস্থাটা দেখা শুধু একবার। চল, এরকম রাস্তা থেকে যদি এরকম ভিউ পাওয়া যায় তো কোনো অসুবিধা নেই। ভিউটা সেরা লাগছে, সেরা সেরা। রাস্তাটা কিরকম লাগলো সেটা বলুন, আসতে হবে আপনাদের এই রাস্তা দিয়ে।
মানে হাত তো জমে যাচ্ছে পুরো একদম বরফ। ওরে বাপরে বাপ, মানে গাড়ি চালানো দুষ্কর হয়ে যাচ্ছে পুরো। সামনে কি কিছু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে হবে না। আমরা কত খরচ হয়েছি, কত কাছে, এই জন্য এই অবস্থা হচ্ছে হাত পায়ে। Take it like that with that boom bap. এই জায়গাটা দেখো পুরো কি অবস্থা। উফ, এখন সামনে কাজ চলছে জন্য সব গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এগিয়ে যাচ্ছে, দাঁড়াবে এখানে এসে। এই ভিউ আছে পুরো, আর সামনে কাজ চলছে এখন সব। চলো কাজ শেষ হলে তারপর যাবো। তার আগে নিচের ভিউটা দেখো শুধু, আহা কি সুন্দর লাগছে ভিউটা পুরো। ज्यादा ठंड लग रही है मशीन में बैठो। नहीं ठीक है वो वाला बात नहीं है, ठीक है वो चला जाएगा तो हम चले जाएंगे पूरा, नहीं तो हमको रुकना नहीं है। चलो नहीं दिक्कत भी नहीं है, चलो हाँ। ও রাস্তাটা দেখো শুধু, রাস্তা এইটা না, রাস্তার উপরে ভিউটা দেখো। উফ চ যাবি না মানে তুমি যেতেই হবে, চ চ চ চ চ চলে যাবে চলে যাবে চলে যাবে, চ চ চ চ চ চ চ চলে যাবে, চ চ চ চলে যাবে, চ ওঠ চ
এই জন্য হাতে গ্লাসটা খুলে নিয়েছি, তাহলে হাতে এমনি ছাড় নেই, আরো বুঝতে পারবো না কোন সময় কি পিক আপ দেবো। ওরে বাপরে বাপ, চ চ চ চ চ মনে চ। ঢুকে গেছে পুরো, বাপরে বাপ, কোনো মতে ক্রস করা গেল। একজন তো পড়েই গেছে আমাদের, তো তাকে আবার তুলে নিয়ে গেছে সব। সামনে রাস্তাটা দেখো, পায়ে পুরো জল ঢুকে গেছে পায়ে। চলো 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 চলো। Take it like that with that boom bap. কত পাথর পড়েছে দেখো, ভেঙে ভেঙে পুরো পাথরে ছড়াছড়ি পুরো। বাবা, হাত থাকা যাচ্ছে না পুরো হাতে, মানে এখান থেকে যখন তখন পাথর পড়ে দেখো। মানে হাতের অবস্থা পুরো একদম খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো হাতের কথা। মানে তখন মানে এটা একটা বড় ভুল করেছি, আমি একটা ভালো গ্লাস না এনে, সত্যি বলছি, পাড়া যাচ্ছে না হাত নিয়ে, সত্যি বলছি। তো এখন 2 মিনিট দাঁড়িয়ে জোগাড় করলাম। জোগাড়টা কিরকম হলো, হাতে প্লাস্টিক বেঁধে নিচ্ছি, এটা হাওয়াটা না লাগে দরকার লাগালে, মানে আগের থেকে একটু ভালো লাগছে তাও। তো জানি না কতক্ষণে কি কাজ হবে, কতক্ষণ কি কাজ হবে। তো আপাতত কাজ হচ্ছে, অনেক আগের থেকে অনেকটাই কম লাগছে, তা জানি না। এদের সব শুরু হচ্ছে, এরপরে এখন অনেক বাকি আছে, আর এই বৃষ্টিও বেরিয়ে যাচ্ছে কন্টিনিউ। ঠান্ডা সেই দিয়ে হলো, ঠান্ডা পুরো একদম। হাতটা পুরো জমে গেছে মনে হচ্ছে পুরো একদম। এই ওয়েদার, সারাক্ষণ বৃষ্টি হয়ে গেছে সারাক্ষণ, আর এখানে যে আমার হাত পুরো জমে, কি বলবো, বাপরে বাপ, আর পরে যাচ্ছে না। কাউকে গ্লাস নিতে হবে অন্তত ওকে, নাহলে এটা পরে যাবে না। উফ, হেব্বি কষ্ট হচ্ছে, হেব্বি। শুধু আমার হাতের অবস্থা না, পায়ের ভিতরে জল ঢুকে গেছে, মানে একবারে ফেটে যাচ্ছে মনে হচ্ছে। তো কি করা যাবে আর, চলো সামনে দেখি কতখানি কি যাওয়া যায়, আর কি পরিস্থিতি আছে সামনে। মানে দিবস বৃষ্টি হচ্ছে, আর কন্টিনিউ স্নোফলস সামনে, যেটা খবর পেলাম।
রাংদুম রাংদুম ওখান থেকে 2 কিলোমিটার। ওখানে গিয়ে কিছু না কিছু ব্যবস্থা করতে হবে একটা, নাহলে এরকম ভাবে যাওয়া যাবে না। আমি এখন আছি বরফ পড়ছে, অবস্থা খুবই খারাপ এখন পুরো। এখন আমরা বেরিয়ে যাবো আবার বাদিমের জন্য। তো আমরা রয়েছি এখন এখানে। অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে পুরো। এখানে চা খেলাম, একটু রেস্ট নিলাম। বলছে সামনে বলছে বরফ পড়েছে, আমাদের থাকলেও হবে না। আবার এখনো হালকা হালকা এখানে বরফ টেসে পড়ছে পুরো। আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো পুরো। এখনো বরফই করছে বলতে গেলে, কম বেশি হালকা স্নোটা এসে পড়ছে একটা। লেয়ার আসবে তো তো বলবো, এখন তো আপাতত আর পারা যাচ্ছে না এখানে। ঠিক আছে, চলো রাইড শুরু করে বলবো বাকিটা পুরোটা। অবস্থা খুব খারাপ এখন। তো আমি দেখো কি পরে নিয়েছি, পায়ে দেখো এই জুতো পরে আমার যাওয়া যাচ্ছে না, জুতো ভিজে গেছে পুরো, ওই জন্য অবস্থা।